بسم الله الرحمن الرحيم كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজকের এই দেকরাজ ফুরকানি হাফিজে মাদ্রাসার ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বেরাদরান ইসলাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মুবারক মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের দিক নির্দেশনা দিয়েছেন তার হাবিবের মাধ্যমে এবং তার হাবিবের শ্রেষ্ঠ মুজিজা কুরআন কারীমের মাধ্যমে আল্লাহর নবীর মাধ্যমে যে আল্লাহর কালাম আমরা পেয়েছি এবং আল্লাহর হাবিবের যে কথামালা আমরা পেয়েছি তার আলোকে একজন মুমিন তার জীবনটা পরিচালিত করবে এটাই হচ্ছে শরীয়তের চাওয়া এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে দ্বীন তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে দ্বীন মানার তৌফিক দান করুন আমিন আমরা যে দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে মাহফিল হয় মাহফিলের কয়েকটা উদ্দেশ্য থাকে এর মধ্যে একটা হচ্ছে যে একটা উপলক্ষে দ্বীনি কিছু কথা হবে মানুষজন এখান থেকে শিক্ষা নেবেন এবং সারা বছরের প্রাণের খোরাক পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অনেক সময় দ্বীনি প্রতিষ্ঠানের কিছু হাওয়াইজ থাকে সেটাও একটা উদ্দেশ্য থাকে তো যাই হোক আমি যেহেতু এখানে আমার সামনে আরও বক্তা উপস্থিত আছেন আমারও একটু তাড়া আছে অল্প সময়ের মধ্যে আমি শেষ করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে নিরাপদ রেখে এবং আমাদেরকে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে শান্ত রেখেছেন আল্লাহ তাআলা যে আমাদেরকে হাজতমুক্ত অবস্থায় প্রশান্ত হৃদয়ে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে মান আসবাহা ইয়াওমান আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি কাআন্নামা হিজাত লাহু দুনিয়া যে ব্যক্তি কোনো একটা সকালে উপনীত হলো এমনভাবে যে সে নিরাপদ বোধ করছে অর্থাৎ তার নিরাপত্তার অভাব নেই তার শরীরটা সুস্থ আছে এবং এই দিনের খাবার তার কাছে আছে তার মানে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সকল নিয়ামত যেন দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তো আমরা সংক্ষিপ্ত যে বক্তব্য আমি উপস্থাপন করতে চাই যে একজন মুমিনের জীবনে আমরা যে সকল মানুষ সফল হওয়ার
প্রচেষ্টায় আছি, দুনিয়া এবং আখেরাতের সফলতা আল্লাহর চাও এর বাইরে নয়। যদি এর বাইরে হইতো তাহলে আল্লাহর নবী আমাদেরকে এই দোয়া শিখাতেন না, যে দোয়ার মধ্যে আমরা হাদিসের মধ্যে পাই যে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি দোয়া কি করতেন, কানা আকসারু দুআইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি যে দোয়া পাঠ করতেন, আল্লাহর কাছে যে দোয়া করতেন, সেটা হচ্ছে আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দেন এবং আখিরাতকে সুন্দর করে দেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। এটা হচ্ছে প্রিয় নবীর সবচেয়ে বেশি সময়ের দোয়া। তাহলে আমরা বুঝলাম দুনিয়ার জীবনের যে সৌন্দর্য সেটা কি আল্লাহর রসুলের চাওয়ার বাইরে নয়। কিন্তু এই দুনিয়ার জীবনের সৌন্দর্যের আমরা বা এই দুনিয়ার জীবনের সফলতার যে মাপকাঠি আমরা অনেক সময় ভুল নির্ধারণ করি। যেমন ধরেন কালকে একজন মুরব্বী আমাকে বললেন যে একজনকে বলছিলেন যে তুমিও বৃদ্ধ হয়ে গেছো, আমিও বৃদ্ধ হয়ে গেছি, দোয়া করিও কখন মারা যায়। ও বলছে না, মরার কথা মনে করিও না। বুঝেন না কথাটা? তো মরার কথা মনে করিও না উনি কেন, যে ওনার অনেক কাজ বাকি আছে। এখন আমি জিজ্ঞাসা করছি যে মরার কথা স্মরণ করা আল্লাহর হাবিবের নির্দেশ। কি বলছেন? উযকুরু হাদিমাল লাজ্জাত আল মৌত, তোমরা বেশি বেশি মানে স্বাদকে বিস্বাদ বানাইয়ে দে যে বিষয়, মৃত্যুকে স্মরণ করো। সুবহানাল্লাহ। নবীজি এই কথার মাধ্যমে আমাদেরকে কি বোঝালেন? যে একজন মানুষ যখন মৃত্যুকে তার সামনে দেখে, মরে যাব এই কথা যখন তার মনে উদিত হয়, তাহলে সে সমাজে, তার ব্যক্তি পারিবারিক সামাজিক জীবনে সে অন্যায় করতে সাহস পায় না। সে তার বুঝে যে ক্ষণস্থায়ী জীবন আমার, কিছুদিন পরেই আমি কবরে চলে যাব, এই ধ্যান যার মধ্যে আসে সে কি অন্যায় করতে পারবে? এই জন্য আল্লাহর মুমিনের জীবন হচ্ছে আখেরাতমুখী। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন মানুষ হচ্ছে দুই শ্রেণীর মানুষ, আবনা উল দুনিয়া ও আবনা উল আখিরাহ। কেউ হচ্ছে দুনিয়ার কুকুর অর্থাৎ দুনিয়ার লালসী, আর কেউ হচ্ছে আখেরাতের মুখী, আখেরাতকে চায়। কিন্তু দুনিয়া হচ্ছে আমাদের জন্য কেমন? দুনিয়া হচ্ছে আখেরাতের বাহন। আমি সেদিন পড়লাম ফুতুহুল গায়েব থেকে একটা বাণী। কে লিখেছেন? সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। নাম শুনছেন নি? কি বলা হয় ওনাকে? বড় পীর। কি বলা হয়? বড় পীর। এবং আমাদের উপমহাদেশে সারা পৃথিবীতে বোধহয় বড় পীর এই অর্থে আপনি বলতে পারেন। আমি একটু গবেষণা করেছি ওনার ব্যাপারে, মাস্টার্স ক্লাসে ওনার বিষয়ে একটু গবেষণা করছিলাম। তো আমি যেটা দেখেছি, কোনো এক আল্লাহর ওলি সারা পৃথিবীর সকল প্রান্তে যার নাম এবং খেদমত পৌঁছে গেছে, এরকম একজন আল্লাহর ওলি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। অনেকেই আছেন, যেমন ধরেন একটা এলাকার জন্য তিনি নির্দিষ্ট ছিলেন। এক এক এলাকায় এক একজনের খেদমত বেশি বেশি হয়েছে। শাহজিলিয়া তরিকা মিশর, আফ্রিকা এই সমস্ত অঞ্চলে হয়েছে। আমাদের মধ্য এশিয়া নকশবন্দিয়া তরিকার খেদমত হয়েছে। এই উপমহাদেশে চিশতিয়া তরিকার খেদমত বেশি হয়েছে। কিন্তু পৃথিবীর সব জায়গায় গেলে এক আল্লাহর অলির নাম এবং তরিকার খবর পাবেন, তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহর অলি না? আমরা জানি। কেমন করে আল্লাহর অলি হইলেন এটা জানতে চাই না? তিনি তো মানুষ ছিলেন নাকি? আমাদের মতো না, কিন্তু মানুষ তো ছিলেন। এবং এই মানুষের জায়গা থেকে তিনি যে আল্লাহর বান্দা থেকে বন্ধু হলেন কিসের মাধ্যমে আমরা জানতে চাই কিনা? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আল্লাহকে কেমনে পেলেন? তিনি বলেছেন সত্য কথা বলার মাধ্যমে। সুবহানাল্লাহ। সত্য কথা বলা এই যুগে একটু কঠিন হয়ে গেছে, তাই না? যেমন মোবাইল এসে আরও কঠিন বানাইছে। এক জায়গা থেকে আরেক জায়গার নাম বললে লোকজন আবার ফেক আইডি বানাইয়া মানুষের সাথে প্রতারণা করতেছে কিনা? দেখ, এগুলো তো আপনারা প্রতিনিয়ত শুনছেন, জানছেন, এগুলো মুখস্থ আছে। প্রতিদিনের ওজিফা হইল ফেসবুক, মোবাইল, যেখানে হযরত সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার জীবনের কোনো একদিন এই মুহূর্তভাবে আমি যেতে দেই না যে কোরআনের একটা পাতা হইল আমি দেখি না। সুবহানাল্লাহ। আর আমরা বলবো আমার জীবনের এমন একটা দিন যায় নাই যেদিন ফেসবুকে একবার ঢুকি নাই। বুঝেন নাই? তো এই হচ্ছে আমাদের ব্যবধান। তা আল্লাহ হেফাজত করুন। তরুণদের, যুবকদের উদ্দেশ্যে আমি বলি যে ভাই, তোমাকে তোমার আব্বা আম্মাকেও ফাঁকি দেওয়া যায়। কীভাবে? বলবেন যে এখন পড়াশোনা তো মোবাইলে। আসলেও কিন্তু পড়াশোনা আছে না? পাওয়া যায়। কিন্তু এগুলা বললে যে আমরা প্রতারিত হচ্ছি নিজেরা, পিতামাতাকে করছি না, আল্লাহকে ঠকাইতে কেউ পারে না, বরং আমি আমার নিজেকে ঠকাচ্ছি।
আমরা নিজেকে প্রতারিত করছি এগুলার মাধ্যমে, নিজে নিজে থেকেই এগুলা থেকে বের হয়ে আসেন, কমাইয়ে ফেলেন। আমি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে আমাদের যারা এগুলার উদ্ঘাতা, মাইক্রোসফট বা কি যেন আছে, ফেসবুক যারা বানাইছে, মানে যারা এটার সত্ত্বাধিকারী, যেটার উদ্যোক্তা, তাদের একজনের সাক্ষাৎকার আমি পড়লাম। সে বলছে যে আমি আমার সন্তানদেরকে এটা থেকে দূরে রাখি। এখন বোঝা গেল এটা খুব ভালো হইলে সন্তানকে দূরে রাখতো না, কিন্তু আমরা আমাদের সন্তানের মধ্যে ডুবে আছে। তো যাই হোক, তিনি কি বলছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার যে কিতাব এখানের মধ্যে বলেছেন, আল্লাহর অলিদের বাণী আপনার আমার জন্য কি কাজ দেয়, যে এই যে বলা হয় না এক জামানা সুহবতে বা আউলিয়া, যে কথা, এটা কোথা থেকে আসছে? উনি 12 বছর বিজন ভূমিতে কি করেছেন, নির্জনে আল্লাহর জিকির করেছেন, মোরাকাবা মুশাহাদার মধ্যে কাটিয়ে আল্লাহর নির্দেশে জনপদে এসে তিনি যখন মানুষের মধ্যে আল্লাহর বাণী রসুলুল্লাহর কালামকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, তার মাধ্যমে আপনি কি পেলেন, যে উনি যুগ যুগ, যুগের পর যুগ তিনি রিয়াজত মেহনত করে যা কিছু হাসিল করছেন, আপনাকে একটা বক্তব্যের মাধ্যমে তা জানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার সাথে তিনি সম্পর্কের একটা উদাহরণ দিছেন। আমি উদাহরণটা বলছি, আমি বললে আপনারা মাইন্ড করতেন, কিন্তু এত বড় আল্লাহর ওলি বলছেন, বলতেই পারি, আপনারা আমার উপর কষ্ট পাওয়ার কিছু নাই। এটা বাংলাও হয়েছে বইটা, আমি আরবি থেকে দেখেছি। তো সেখানে তিনি বলছেন একজন মানুষের সম্পর্ক হচ্ছে দুনিয়ার সাথে এইভাবে যে, যেমনটা, মানে আমি বাসা পাচ্ছি না, বাইতুল খালা, টয়লেটের সাথে মানুষের যেমনটা সম্পর্ক হয়, কীরকম, যে আমি যদি টয়লেটে না যাই তাহলে চলবে, বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। আবার টয়লেটে গিয়ে বেশি সময় আপনি বসতে পছন্দ করেন না, কারণ আপনার এর চেয়ে ভালো জায়গা বাইরে আছে, তাই না? ওখানে সুগন্ধময় একটা জায়গা আছে, ওখানে অল্প জায়গা, বড় আর একটা জায়গা আছে। এই জায়গাটা পছন্দনীয় না, সেই জায়গায় আপনার বসতে কষ্ট হচ্ছে। মুমিনের জন্য দুনিয়া হচ্ছে ওই জায়গার মতো, কারণ তার জন্য এই ছোটো দুনিয়া, এই পঙ্কিল দুনিয়া, এই কষ্টের দুনিয়ার বাইরে আল্লাহ তার জন্য একটা সুখময় সাম্রাজ্য রেখে দিয়েছেন, জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে কথাটা আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে এরকম, যেমনটা একজন পথিক যখন রাস্তা দিয়ে যাওয়ার পথে গাছের নিচে বিশ্রাম নেয়, সেই সময়ে সেইখানে বেশি সময় কি করে না, সময় দিতে চায় না, বা এখানে তার সংসার জুড়ে না, সেইখানে বেশি শক্তমক্ত হয়ে বসার চেষ্টা করে না, কারণ সে তো অনেক দূর যাবে। মুমিনের জীবনের সম্পর্ক দুনিয়ার সাথে এরকম। এখন এই যে বললাম যে মৃত্যুর স্মরণের কথা বা আখেরাতের কথা, আমি যে আয়াত পড়লাম, আল্লাহ তাআলা যে সেই ভয়াল দিনের কথা বলেছেন, এর মাধ্যমে আমাদের কি শুধু ভয় দেখানো উদ্দেশ্য, না হেদায়ত দান উদ্দেশ্য? হেদায়তটা কি? যে আমি যখন এই কথা বিশ্বাস করি, আমি যখন এটা ভাবি, আমি যখন কল্পনার রাজ্যে এটা কল্পনা করি যে একটা ভয়াল দিন আছে, যেদিনে আমার জীবনের সকল পাতা উল্টে উল্টে দেখা হবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার রব এবং ফেরেশতারা সবাই চলে আসবেন সামনে, এবং জাহান্নামকেও সামনে নিয়ে আসা হবে। আর মানুষ কি বলবে, যে ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। সেই দিনে সকল মানুষ কি করবে, যে জিকির অর্থাৎ উপদেশ গ্রহণ করতে চাইবে, সবাই হকটা বুঝে ফেলবে, কিন্তু কোথায়, সুযোগ নাই, আর সুযোগ থাকবে না। এই যে বললাম, আমার শান যদি এটা মানায় না যে আখেরাতের ওয়াজ আমি হয়তো এইভাবে বেশি কঠিনভাবে করলে মানুষের অন্তর কেঁপে ওঠার কথা, আমি সেদিকে বিস্তারিত যেতে চাই না। আমি বলতে চাই বারবার যে আল্লাহ আখেরাতের কথা স্মরণ করিয়ে দিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কথা বলেছেন, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওই আখেরাতের চিন্তা, ওই মৃত্যুর চিন্তা আপনাকে অন্যায় থেকে বিরত রাখে। আলহামদুলিল্লাহ। একজন মানুষ যদি ভালো মুসলমান হয়ে যায় তাইলে সে একজন ভালো মানুষ, একজন যদি ভালো মানুষ হয়ে যায় সে একজন ভালো মুসলমান। সুবহানাল্লাহ। বোঝেন না কথাটা? যেমন মনে করেন একজনের যদি ইমান থাকে না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইমানওয়ালা মানুষ যে আছে, সে যত ইসলামকে যত বেশি গ্রহণ করবে,
যত বেশি ইসলামের ভূষণে ভূষিত হবে, সে শুধু নিজের জন্য ভালো না, সে সমাজের জন্য, তার পরিবারের জন্য, তার সমাজ সংসার সবার জন্য, দেশের জন্য সে একজন অ্যাসেট, একটা সম্পদ। আচ্ছা বলেন তো, বাংলাদেশে যে ওনার সাথে আমার দেখা হয়েছে আবার তুরস্কে, এই খাতিরে কিন্তু আমি আসছি, যদিও আজকে এগুলো বলার আমার অভ্যাস না। ওনার সাথে মায়া হইল কীভাবে, যে কারণে এই কথাটা আসছে আমার মানায়। তো আমি তুরস্কে একটা সেমিনারে গেছিলাম, আমার ইউনিভার্সিটির স্যার কয়েকজন ছিলেন, একটা অনেক বড় বহর, ইন্দোনেশিয়া আরও কি বিভিন্ন দেশ থেকে আসছে আমার ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচাররাও ছিল। তো তারা ওই সেমিনারের একটা অংশ ছিল যে আমরা গিয়ে তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক জায়গা দেখাবে। তা আমি এরকম একটা ঐতিহাসিক মসজিদের সামনে গেছি, হঠাৎ করে অনেক ঠান্ডার মধ্যে উনি এসে আমাকে বললেন, আপনি একটা পরিচয় দিয়ে দিলেন। আমি চিন্তা করতে পারলাম না যে আপনি চিনলেন কীভাবে আমাকে, বলে আমি চিনি, আমি আপনার দাদা সাহেবের সাথে সম্পর্কিত, আমি লন্ডনে থাকি। ওইখান থেকে একটা সম্পর্ক হয়ে গেল, যে কারণে ওনার কথা আমি বলতেছি। আচ্ছা বলেন তো, যে সমস্ত উন্নত দেশ আমরা যাদেরকে বলি, তারা উন্নত হওয়ার যে সকল কারণ পাবেন আপনি, এর মধ্যে একটা পাবেন এই, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা একটা। এখন বলেন, রাস্তাঘাটে ময়লা না ফেলা, এটা কি আমার নবীর শিক্ষা না? মানে রাস্তার মধ্যে, বরং আল্লাহ নবী বলতেছেন ইমানের আছে 70-এর অধিক শাখা, আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইমানের 70-এর অধিক শাখা, এর মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে কষ্টকর বস্তু রাস্তা থেকে দূরে সরাইয়া দেওয়া। আলহামদুলিল্লাহ। তাইলে কলার পাচল বলেন, যেখানে মানুষ পিচ্ছিল খাবে, মানুষের কষ্ট হবে, এমন জায়গা, এমন জিনিসগুলো থেকে রাস্তা থেকে সরাইয়া ফেলা হচ্ছে আপনার নবীর শিক্ষা। আচ্ছা বলেন তো, গাড়ি দিয়ে যাওয়ার পথে যখন আপনি চিপস খাইছেন বা পানি খাইছেন, বাংলাদেশে কোনো মানুষ বোতলটা বা ঠুঙ্গাটা ফালাইতে তাকায় কোনো দিকে? তাকায়? রাস্তার মধ্যে ফেলি কি না? প্রত্যেক মুমিন যদি আমরা প্রকৃত মুমিন হইতে পারতাম, এখানে রাষ্ট্রেরও ভূমিকা আছে, ফেলার জায়গা লাগবে। যেমন আমি আমার গাড়িতে যারা আসেন, আমার ড্রাইভার সাহেব সহ আমরা চেষ্টা করি যে ময়লাটা নিয়ে কিছু খাইলে কোথায় ফেলবো, একটা জায়গায় ফেলবো। এখন একটা জায়গা তো ঠিক করে রাখতে হবে, সেটাও আবার নাই অনেক সময়। বুঝেন না কথাটা? তো এই যে আমি বলছিলাম যে একজন মানুষ যদি প্রকৃত মুমিন হয়ে যায়, তাহলে সে একজন ভালো নাগরিকও, একজন ভালো নাগরিক, সমাজের, রাষ্ট্রের একজন ভালো নাগরিক সে। এই জন্য আমাদের এই দিনের যে সকল বার্তা আপনাদের কাছে কোরআন দিয়েছে, আল্লাহ নবী দিয়েছেন, এটার উদ্দেশ্য কি? বলে আখেরাত মুখিতার মানে এই নয় যে দুনিয়াকে ছেড়ে দেওয়া, না, এই দুনিয়ার মধ্যেই সর্বোত্তম ভালো কাজের মাধ্যমে আখেরাতের বিজয় অর্জন করতে হবে, তাই নয় কি? এই কাজটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আজকে আসার সময় আমি একটা মাসআলা পড়ছিলাম, অনেক লম্বা, বললে আমি এখন অনেক লম্বা কথা বলতে হবে, সংক্ষেপ করার জন্য বলছি, 2টা পয়েন্ট বলে শেষ করব। আমি আসার পথে পড়লাম যে তাবিজ নিয়ে কিছু কথাবার্তা আমাদের সমাজে আছে, যে তাবিজ দেওয়া যাবে কি যাবে না। আসলে এগুলা সেটেলড মাসআলা। ইমাম বাইহাকি থেকে নিয়া, ইমাম শরহু মাআনিল আসার মধ্যে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি, হাদিসের ইমামরা এগুলার ব্যাখ্যা দিয়ে গেছেন। কি আল্লাহ নবী ফরমায়েছেন, মান উল্লিকা তামিমান ফাকাদ আশরাকা, কেউ যদি কবজ ঝুলায় তাহলে সে কি করছে? শিরিক করছে। আবার দেখা যায় হাদিসের মধ্যে আল্লাহ নবীকে এসে একজন সাহাবী বলছেন, বাহাকি শরীফে এসছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহিলি যুগে রুকিয়া করতাম, অর্থাৎ আমি তাবিজ লিখতাম। রুকিয়া অর্থ ফু দেওয়া, আর ওটা হচ্ছে তামাইম, মানে ওটা করতাম। নবী বলছেন, তো আরদু, তুমি এটা আমার কাছে, আরিদ আলাইয়া, এটা তুমি আমার কাছে পেশ করো। নবী এটা শুনে বলছেন, এর মধ্যে কোনো অসুবিধা নাই, তুমি এটা করো, কারণ খাইরুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম মানুষের উপকার করে যে। সুবহানাল্লাহ। তাইলে এই মাসালা আমি বলতে যাচ্ছি না, ফিতনা লেগে যাবে। সংক্ষিপ্ত মাসালা আহলুস সুন্নতের হচ্ছে, তাবিজ দেওয়া যাবে না শিরকি কালাম দিয়ে। বুঝেন নাই কথাটা? শিরকি কালাম এগুলা দিয়ে তাবিজ গ্রহণ করা যাবে না। কিন্তু যে কালামুল্লাহ দিয়ে যেটা দেওয়া হয়, যেটা বোঝা যায় অর্থ, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম বাইহাকি, ইমাম তাহাবি, সকলে এগুলার তাদের শুরুহাতুল হাদিসে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, ব্যাখ্যা করেছেন যে তাবিজ লেখা যাবে, তবে এটা কি হতে হবে? আল্লাহর নাম, সিফত, আসমা সিফতের মধ্যে হওয়া লাগবে, এটা আরবি ভাষায় হওয়া লাগবে, অথবা অন্য ভাষায় হইলে অর্থপূর্ণ হওয়া লাগবে, স্পষ্ট হওয়া লাগবে। যেখানে শিরিকের বা কোনো ধান্দাবান্দার বা
ওই ভুল কোনো কিছুর সুযোগ থাকবে না। তো আমি যে কারণে এই কথা বললাম, আমি মাসলা বলতে চাইতেছি না এখন। এটা বাংলাদেশ হইলো যে যে দল ধরছে, কোনো মশলা শুনিয়া কোনো আলেমের কথা শুনিয়া কেউ বদলায় টদলায় না, বুঝেন নাই? তাবিজ কিতা হই আমরা যে ভাই, আমার বড় চাচা সবসময় বলেন যে তাবিজ দেওয়া তো অবশ্যই জায়েজ, যেটা আল্লাহর অলিরা দেন, যেটা কালামুল্লাহ থেকে দেওয়া হয়, যেটা আল্লাহর নামে দেওয়া হয়, যেটা সাহাবাই কেরাম তাদের বাচ্চাদের গলায় লটকে দিয়েছেন, মিশকাত শরীফে এসেছে, যেটা ইবনে হাজার বলেছেন, আমরা এটাকে মানি। আবার তাবিজের নামে যারা ভণ্ডামি করেন আমরা তাদের নিন্দা করি। আবার তাবিজের ক্ষেত্রে আমার বড় চাচা আরেকটা কথা বলে দিয়েছেন, হযরত বড় সাহেব চিনেননি বড় সাহেব? আচ্ছা, তো বড় সাহেব এই জন্য বললাম যে এক নামে যেহেতু আপনারা চিনবেন, হযরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতুলি, তিনি বলতেছেন যে তাবিজ লেখা যদিও জায়েজ, তুমি তাবিজ লেখাকে কি করো না, ব্যবসা বানাইও না, বুঝেন নাই? এবং সুন্দর একটা উদাহরণ উনি দিছেন, বলছেন যে লোক তাবিজ লিখে লিখে খায়, তার একটা আর যাই হোক একটা সমস্যা তো হবে, যে দিনের বেলা সারাক্ষণ শুধু আসনের মধ্যে বসে থাকবে, একটু পরে পরে দরজার দিকে তাকায় থাকবে যে কেউ আসে কিনা, দেখা যায় কিনা, কেউ না আসলে আজকে ওনার পেটটা খালি, ঠিক না? তার মানে আপনি চাইলেন যে কেউ একজন রুগী হোক, তাইলে আপনার একটা ইনকাম হইল, এটা কাম্য না, প্রশংসনীয় না। কিন্তু সকল আল্লাহর ওলিরা, এমনকি আমাদের ধারার বাইরেও যারা আছেন, আশরাফ আলী থানভী সাহেব রাহিমাহুল্লাহ সহ যারা আছেন, সকলেই তাবিজ দিতেন। কারণ এটা তো সরাসরি হাদিস, যারা সুরাহাতুল হাদিস, যারা আইম্মায়ে কেরামের ফতোয়া দ্বারা এটা সাবিত, ভুলটা ভুল, শুদ্ধটা শুদ্ধ, বুঝছেন কিনা কথাটা? তা আমি আসলে যে কথা থেকে বলতে চাইছিলাম কথাটা, যে আল্লাহ নবীর হাদিসটা কি, যে কথা আমার দাদা সাহেবও কাউকে বলতেন, যে তাবিজ যদি কাউকে দাও, নিয়ত করো খায়রুন নাস মাইয়ামফাউন নাস, যে সেই মানুষ উত্তম মানুষ যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। আপনি এক জায়গায় রাস্তায় পানি আটকে আছে, আপনি কাউকে না বলে কোদালটা কাঁধে নিয়ে রাস্তার পানিটা সরাইয়া দিলেন, আল্লাহর হাবিবের কথা মতো আপনি একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ। মানুষের উপকার যার দ্বারা হয়, উপকার সব অনেক মাধ্যম আছে। আপনি যখন কোরআন পড়াইলেন, যে ইমাম সাহেব বা মক্তবের ইমাম হুজুর, তিনিও কি করলেন, উপকার করলেন, বরং বেশি উপকার করলেন, কারণ তার দুনিয়া এবং আখেরাত উজালা হইল, তার নামাজটা শুদ্ধ হইল, হইল কি না? বুঝেন নাই? কেরাতটা যে শুদ্ধ হইল, তাহলে উনিও খেদমত করতেছেন। এই জন্য মাদ্রাসায় পড়াইলে বলা হয় কোথায় খেদমত করতেছেন, হাদিয়া নিলেও খেদমত, কারণ কি এটার দ্বারা মানুষের দুনিয়া আখেরাতের কল্যাণ হচ্ছে। তো আমার মূল বলার উদ্দেশ্য ছিল, এটাও বলি, যেহেতু এটা পড়ে আসে হালিমা রহমান আছে, তাবিজ নিয়ে আবার টাকা নেওয়াও কিন্তু জায়েজ আছে। আল্লাহ নবীর কাছে একজন এসে বলছেন, একদিন সাহাবীর দিকে যাচ্ছেন, একজন বলছে এই আমাদের তোমার নবী নাকি অনেক কিছু নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে, আমাদের অসুস্থ আছে একজন, একটা ফুটু দিতে পারো কি না? উনি আলহামদুলিল্লাহ পড়ে ফু দিছেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। তাকে 100টা কি দিছে, তারা বকরি দিছে। তিনি নবীকে গিয়ে বলছেন, এই জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক জায়গায় ফু দিছিলাম আর বকরি দিছে, কি করব? নবীজি বলছে, শুনো, মানুষ তো ভুল কথাবার্তা দিয়াও কি করে রোজগার করে, তুমি তো আল্লাহর নাম দিয়ে করছো, তুমি এটা খাইতে পারো, অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আর এখান থেকে আরেকটা মাসালা আপনার আমার হইল, যে কোনো নতুন বিষয় আসে যদি, যেটা আপনি জানেন না, যেমন ইউনিপেড 2 আসছিল না, একটা আইছিল নি, বলে আয়ও খালি দুনি বেলে হামাই গেলা ভিতরে, আইয়া কোনো হুজুরে জিকাইছিল, অবশ্য অনেক হুজুরও হামাই গেছে, কিতা করতে হবে জাল। নতুন কোনো বিষয় যেটা আমি জানি না, সেটা যদি আসে, তাহলে দায়িত্ব হইল সেটা আপনার যিনি শায়েখ আছেন, যিনি বুজুর্গ আছেন, যিনি অলি বা আলেম আছেন, তার কাছে নিয়ে পেশ করতে হয় যে বিষয়টা এরকম, আপনি কি বলেন, বলতে হয় কি না? আমাদের দেশে যখন প্রথম এই সমস্ত মার্কেটিং আসলো, তো আমরা কি করলাম, যে সবাই স্বল্প শর্টকাট তরিকায় ধনী হওয়ার জন্য সবাই ডুইক্কা ফকির হয়ে গেল, হইল কি না? যারা বুঝদার এরা বুঝতেছেন, আর যারা জানেন না এদেরকে আর নামটাম বলতেছি না আমি, মনে আসেনি? 5-7 বছর আগের কথা মনে আসেনি? হ্যাঁ, এই জন্য নতুন কিছু আসলে প্রথমে জেনে নেবেন, আর জেনে নেবেন যেটা জায়েজ হবে, ইসলাম যেটাকে অনুমোদন করবে, সেইটা মানুষের ভরা ডুবতে পারে না ইনশাআল্লাহ। তো এই জন্য তো আমি সংক্ষেপ কথা শেষ করব, যে আমরা ভালো মানুষ যদি হয়ে যায়, এবং সেটাই হচ্ছে আল্লাহর চাওয়া, এই আখেরাতের কথা, এই মৃত্যুর স্মরণ, এটা ভয় দেখানোর জন্য নয়, এই মৃত্যুর স্মরণ আমাকে ভালো মানুষ বানায়,
আমি তখন আমার ভাইয়ের কাছে আধা হাত এক হাত জায়গার জন্য ভাইয়ের মাথাটা ফাটাই না। যখন মনে হয় যাহা একটু পরেই হয়তো আমি যদি মরে যাই, আমার ভাইটাই তো আমাকে কাঁধে নিয়ে যাবে, আমাকে তো কবরে রাখবে সেই, আর আমার তো কবরে খুব বেশি জায়গা লাগবে না, এই কথা যার মাথায় থাকবে সে কি আধা হাত জায়গার জন্য ভাইয়ের কল্যায় বাড়ি দিতে পারবে? পারবে না। এটার জন্য আমরা মনে রাখি। এখন আসেন, যেহেতু তুরস্কের গল্প উঠলো একটু বলে ফেলে। তুরস্কে আমরা গেছি যখন, তখন আমার হঠাৎ মনে পড়ছে, কথাটা বলতে চাই আমি। একটা ঘটনা মনে পড়লো। তুরস্কের যে সিটিটা পৃথিবীতে 40 লাখ বা আরও বেশি আমি জানি না, মানে কোটি কোটি মানুষকে যে শহরটা দেখে, এটা হলো ইস্তাম্বুল। শহরটার নাম কি? ইস্তাম্বুল। এটা বিজয় করেছেন কে? মোহাম্মদ আল ফাতিহ, 21 বছর বয়স। এবং যে কারণে নাম মনে পড়লো, ওখানে একজন সাহাবীর কবর আছে। আলহামদুলিল্লাহ। এত দূর কেন? আল্লাহর হাবিবের একটা হাদিসের কারণে যুগে যুগে চেষ্টা করেছেন মুসলিমরা যে এই শহরটাকে দখল মানে বিজয় করার জন্য। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুফতাহান্নাল কুসতানতানিয়া ফালা নিমাল জাইশু জাইশুহা ওয়াল নিমাল আমিরু আমিরুহা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলছেন, অচিরেই তোমরা কনস্টান্টিনোপল শহর জয় করবে। যারা এই শহর জয় করবে সেই জয়ের সেই বাহিনী কত উত্তম, আর তার আমির কত না উত্তম। সুবহানাল্লাহ। এই কথার কারণে যুগে যুগে চেষ্টা করেছেন। যেমন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি কিছু পালকিতে চড়ে, অর্থাৎ মানুষের কাঁধে ভর করে ওই যুদ্ধে গেছেন, যে নবীর ওই হাদিসের উপর আমার, যদি নবী যাদেরকে উত্তম বলছেন সেই দলের মানুষ যাতে আমি হই, সেই জন্য তিনি ওই যুদ্ধে গিয়ে শরিক হইয়া ওইখানে তার ইন্তেকাল হয়ে গেছে। এবং লিখেছে কে? এটা যুদ্ধ করে নাই, বয়সের কারণে ইন্তেকাল হয়েছে। আমি জাহাবির তারিখুল ইসলাম, তারিখুল ইসলামের মধ্যে দেখেছি যে তার কবরকে ওই সময়ে খ্রিস্টানরাও সম্মান করত। সুবহানাল্লাহ। তো এই কবরটা এক সময় কি হয়ে গেল, ল্যাপস মানে কি হয়ে গেল, গুম হয়ে গেল, জানা গেল না। যখন প্রথম সুলতান ফাতেহ আক্রমণ দিলেন, তিনি কার মানস সন্তান ছিলেন? বলা হয় তাকে আক শামসুদ্দিন বলে একজন সুফি বুজুর্গ আলেম ছিলেন। ইতিহাস পড়বেন, নেটফেট যে গাঠেন ভাইরা, যুবকরা কি দেখেন ওগুলা দেখিয়েন যে কনস্টান্টিনোপল কে জয় করেছেন, কার কার তিনি অনুপ্রেরণায় জয় করেছেন। কি বলেছেন তিনি তখন শিশু ছিলেন। মোহাম্মদ আল ফাতেহ তাকে তিনি হাতে নিয়া, কুলে নিয়া এই হাদিস শুধু শোনাইতেন, বলতেন এই হাদিস পড়ো, এটা হচ্ছে কি, লা তুফতাহান্নাল কুসতানতানিয়া লাফালা নিমাল জাইশু জাইশুহা ওয়ালা নিমাল আমিরু আমিরুহা। এই হাদিস এই বাচ্চাকে পড়াইয়া এই সুফি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তার মানসকে গঠন করেছেন। 21 বছর বয়সে তিনি যখন এখানে আক্রমণ দিছেন, এবং ওরা কিন্তু মজলুম ছিল ওখানকার জনগণ, তাদের আহ্বানে তিনি যখন এখানে গেলেন, সেই সময়ে যেটা ঘটছে ওই সাহাবীর মাজার নিয়ে, ওইটা বলে আমি শেষ করব। সেটা কি, যে ওই বাদশাহ বারবার ব্যর্থ হন, মন খারাপ করছেন। ওনার কাছে তার শায়েক, তার পীর গেছেন আক শামসুদ্দিন। বিজ্ঞানীরা বলে, পাশ্চাত্যের বিজ্ঞানীরা বলে যে তিনি ছিলেন জীববিজ্ঞানী, পত্রপল্লব তার সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। মানে তারা মনে করে এটা যে তিনি জীববিজ্ঞানী ছিলেন, তার বইটই আছে এই বিষয়ে জীববিজ্ঞান সম্পর্কে। তিনি আবার সুফি ছিলেন, আলেম ছিলেন। তো তিনি তার ছাত্রকে রেডি করেছেন, তিনি আক্রমণ দিছে ওখানে বিজয় করার জন্য। ওখানে জুলুম চলছিল। সেই সময়ে যখন তার ছাত্র হতাশ হয়ে গেছেন যে ব্যর্থ মনোরথ হয়ে আজকে আর কাজ হবে না, আমি আর বিজয় লাভ করব না, তিনি তার কাছে গেছেন, গিয়ে বলছেন, কেন তোমার মন খারাপ? যে আমি আর পারবো না বোধহয় এই শহর জয় করতে। তিনি বলছেন, শোনো, কালকে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আবু আইয়ুব আনসারীর মাজার। তোমাকে আমি এই জায়গায় নিয়ে যাব, চিহ্নিত করে দেব, এবং তুমি অবশ্যই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। লম্বা কাহিনী বললে এটার উপর বইটই লেখা হয়ে গেছে, বাংলায় বই হয়ে গেছে মোহাম্মদ আল ফাতিহের উপরে। কিন্তু এই কথা হয়তো অনেকে জানেন কিনা আমি জানি না, যে তিনি ওখানে গিয়ে আমি শুনলাম ওই মাজার যেখানে জিয়ারতের জন্য হাজার হাজার মানুষ যায়, প্রেসিডেন্ট এরদোগান সাহেবও যেখানে ঘন ঘন যান, সেটা কোন জায়গা? সাহাবীর ওই মাজার, যেখানে গিয়ে তারা জিয়ারত করেন, লাখ লাখ মানুষ মুসলমানরা সেখানে যায়। তো সেখানে গিয়ে কি করলেন, যে মজার ঘটনা ঘটলো, উনি তার ছাত্রকে বললেন, এইখানে হইল মাজার, চিহ্ন দিছেন। তো ছাত্র তো বয়স কম, আর মনের মধ্যে কিছু আকুলি বিকুলি আসছে, যে আমার হুজুর যে এটা বললেন, চোখ মুজে বললেই কি মানবো নাকি? বুঝেন নাই?
তো উনি কি করছে, রাতের বেলা ঈশা ওই যে মাজারের চিহ্নটা কয়েক হাত 10-12 হাত দূরে সরাইয়া রাখছে ওই ছাত্র বাদশাহ আমির, যে দেখি তো কি ব্যাপার। পরের দিন ওনার শায়েক পীর সাহেব আসছেন, আচ্ছা বলছেন আমি তো এই চিহ্নটা দিলাম এই জায়গায়, এটা ওখানে কে নিল? সুবহানাল্লাহ। তার বিশ্বাস হইল যে এটাই নিশ্চিত, নাহলে তো চিনতে পারার কথা না। ওই যে গভীর রাতে উনি স্বপ্নে দেখেছেন এবং চিহ্নিত করেছেন, এখন ওই মাজারটা ওখানে আসে, গেলে আমরা কি করি, জিয়ারত করি। আরেকটা তথ্য আপনাদেরকে আমি দেই, যে আমি, আমাকে ভুল বুঝবেন না, পরহেজগারি করতেছি না, যেটা বাস্তব এটা বলতেছি। আমার টিভি টবি নাই, আমি দেখি না, দেখা হয় না আমার এগুলা। আর আসলে কোনো কাজের মানুষ টিভি দেখার সময় পাওয়ার কথা নাই, সত্যি কথা যেটা। যে লোক সবসময় টিভি দেখে, টিভি হইলো তার অজিফা, বুঝেন নাই? এশার নামাজ বাদে গিয়ে একবার নিউজ দেখা, নাকি দা ফজর বাদেও ফেলা নিউজ দেখা। তো তোমার অজিফা কি তো হইছে টিভি? বলে 60 বছরের জীবনের জন্য যদি 25 বার খবর দেখা লাগে, তাহলে অনন্তকালের জীবনের জন্য কতবার কোরআন শরীফ পড়া উচিত, বুঝে নিয়েন। তো যাই হোক, আমি একটু শুনলাম, পরস্পর শুনছি, আমাদের এই সময়ও হয় না, অনেক সময় ইচ্ছা করছি কোনো কোনো জিনিস দেখবো সমালোচনার জন্য, সময় হয় না। তো আমি শুনলাম যে তুরস্কের বাদশাদেরকে নিয়ে অনেক কিছু বানানো হয়েছে, এগুলার মধ্যে অনেক মিথ এবং অনেক মিথ্যা পুরানো হয়েছে, এটা মনে রাখবেন। অনেক বাদশাহ এখানে ছিলেন যারা অনেক, এরা আল্লাহওয়ালা ছিলেন, এরা নবীর আশিক ছিলেন, এরা মুজাহিদ ছিলেন। এই সমস্ত এই সিরিয়াল টিরিয়াল দেখিয়া এই সমস্ত বাদশার ব্যাপারে ভুল ধারণা নিয়েন না, বুঝেন না এই কথাটা? এগুলা তাদের ওই বানানোর স্বার্থে, তাদের ওই সিরিয়াল বানানোর স্বার্থে অনেক কিছু এখানে যোগ করছে, ঐতিহাসিক ভুল বিভ্রান্তি এখানের মধ্যে আসে। এই জন্য এদের ব্যাপারে কুধারণা করবেন না। বাদশাহ সুলাইমানকে কানুনি বলা হয়, তিনি হচ্ছেন প্রথম লিখিত, ইউরোপের মধ্যে লিখিত আইনে শাসন করেছেন দেশ, তাকে কানুনি তারাও বলে। সুশাসক ছিলেন, রসুলুল্লাহর আশিক ছিলেন। কত বড় আশিক, সারা দুনিয়ার যত জায়গায় রসুলুল্লাহর যত আসার আছে সবগুলোকে একত্রিত করছেন নিজের বাসভবনের কাছে। এখনো লোকজনকে এখানে দেখে না, কি নাম এটার, তুপকাপি মিউজিয়াম। এখানে আল্লাহ রসুলের কদমের চিহ্ন, মাম্মা নবীজির পাগড়ি মুবারক, আলী রাদিয়াল্লাহু তরবারি মুবারক, এরকম অনেক কিছু এখানে আছে। তো যাই হোক, যেহেতু দেশের নাম মনে আসছে এই জন্য এই কথা বললাম। আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা তো অল্প সময়ে দিনের সব কথা বলে ফেলতে পারবো না, কিন্তু অল্প সময়ে দিনের সব কথা জানার আকাঙ্ক্ষা সাহাবায়ে কেরামের ছিল। একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে যাই এই হাদিসটা পড়ে শোনানোর চেষ্টা করি। নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখি দিনের অনেক বিষয়টা অনেক বড়, দিন ছোট না বড়? কোরআন শরীফের সব তাফসির পড়ে শেষ করতে পারবেন? পুরা কোরআন শরীফের অর্থ জানেন? সব হাদিস পড়ছেন? সব মাসালা জানেন? দিন তো অনেক বড়, ইয়া রাসূলুল্লাহ আমাকে সংক্ষেপে কিছু বলে দেন যাতে আমি জান্নাতি হয়ে যাই। সুবহানাল্লাহ। আপনারা জানতে চান? জানতে চান? এই সাহাবী যে কাজটা করছেন আমাদের জন্য উপকার হয়েছে কিনা? কি যে নবীজি বললেন যে হ্যাঁ শোনো, তুমি সংক্ষেপে আল্লাহ পাওয়ার পথ বলে দিচ্ছি, তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দিয়ে বেজায় রাখবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার দাদা সাহেব দুনিয়ার যেখানেই গেছেন, যাদেরকে তালিম দিছেন, বলতেন যে তুমি শ্বাসে শ্বাসে আল্লাহর জিকির করো, বলতেন কি না? এই এলাকায় কি আসছেন কখনো? আসছেন? তো কি বলতেন যে শ্বাসে শ্বাসে কি করবা? হ্যাঁ, শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়ার সময় ইল্লাল্লাহ। কেন? যে জীবনের প্রতিটা মুহূর্ত যার জিকির হয়ে যায় সে অবশ্যই কামিয়াব হবে। মৃত্যুর সময়ে যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জীবন দান করুন, আমরা যেন ভালো মানুষ হতে পারি, আমরা যেন সুস্থ সুন্দর জীবন লাভ করতে পারি। আল্লাহর হাবিব বলেছেন, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি, একজন ভালো মুসলমান হওয়ার জন্য যথেষ্ট যে সে অহেতুক কাজ ছেড়ে দিবে। বলেন তো নবী কি বলছেন? ভালো মুসলমান হওয়ার জন্য কি যথেষ্ট? বলে কি করলে যথেষ্ট? অহেতুক কাজ ছেড়ে দেওয়া। তো আমার জীবনের অহেতুক কাজের একটা তালিকা করি, বুঝেন না এই কথাটা? বলে 3 দিনের ক্রিকেট খেলা দেখা খুব হাজর খাজ নাকি তা বইয়া বইয়া বাবার অন্ন ধ্বংস করিয়া পাওয়ার উপরে পাও তুলিয়া বইয়া খেলা দেখা খুব বালা খাম। তাইলে কি তা বলে দিনই 6 বার বা যতবার ইয়ে করলাম, হ্যাঁ অবসর হইলাম ততবার খালি মোবাইল চালাইলাম খুব বালা খাম
না, এগুলা নিজেরা নিজেকে আমরা সতর্ক করব, ভালো মুসলমান হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দিলাও কথা। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে আনন্দিত হবেন আপনাদের প্রিয় হাফেজ মুজাক্কির রাহমাতুল্লাহ আলাইহি পানি খাবো। হ্যাঁ দেখতেছি, এটা দিয়ে খাবো না, আপনি খাবো না। 3 জন 5 জন 10 জন আপনি খাবেন, আমি খাইয়া যাই মুরগি কিন্তু। আল কোরআনুল কারীমকে বুকে ধারণ করে মহান রবের প্রিয় বান্দা হয়ে রাসূলের অনুসারী হয়ে তারা এখন হয়ে যাচ্ছেন। এই বছর বিগত 2021 সালে আমাদের এই মাদ্রাসা আর আপনি এখন বিশিষ্ট ওয়াইজ রাখিয়ে গেলাম, 1.5 ঘন্টা হয়ে গেল। হয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিনার মধ্যে কোরআনের নূর ঢেলে দিন, সকলে বলি আমিন। আমাদের সকলকে কোরআনের নূর দ্বারা পরিবর্তন করে দিন, সকলে বলি আমিন। কত মুজু করবে না। এবারে আমাদের শিখ পারিমিন ভাইদেরকে বাকি প্রদান করা হবে, তার পূর্বে 2021 সালে পরীক্ষার ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ। জি, প্রথমেই পাগড়ি গ্রহণ করবে হাফেজ ইমরান আহমদ পিতা আব্দুল খালিক, গ্রাম করশনা লালাবাজার। হাফেজ ইমরান আহমদ পিতা আব্দুল খালিক, গ্রাম করশনা লালাবাজার। দ্বিতীয়ত যে পাগড়ি গ্রহণ করবে হাফেজ আলী হায়দার খান শিকলু পিতা মরহুম তাজমুল খান, গ্রাম করশনা লালাবাজার। হাফেজ আলী হায়দার খান শিকলু পিতা মরহুম তাজমুল খান, গ্রাম করশনা লালাবাজার। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মুহতারাম ডক্টর মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব হাফিজাহুল্লাহ আমাদের হাফেজ ইমরান আহমদের মাথায় দস্তারে ফজিলত তুলে দিলেন। এ পর্যায়ে দস্তারে ফজিলত গ্রহণ করবে হাফেজ আলী হায়দার খান শিকলু পিতা মরহুম তাজমুল খান, গ্রাম করশনা লালাবাজার। আমরা জোরে সুরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমাদের জিন্দগির তাম খাতা কসুরি মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে সেইভাবে দয়া করেন, শিশু করে যাবে আদর করে আমাদেরকে লালন পালন করেছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সন্তানদের জিন্দগি উজালা করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের আব্বা আম্মার জন্য দুয়ার লায়েক বানায় দেন ইয়া আল্লাহ। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আমাদের যার মনে যেন এক মাকসাদ আছে পূর্ণ করে দেন। আজকের এই মাহফিলকে কবুল করে নিয়ে আল্লাহ, এই প্রতিষ্ঠানকে কবুল করে নিয়ে আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানের সাহায্যকারদেরকে দুনিয়া আখিরাতে সাহায্য করে নিয়ে আল্লাহ। আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন আল্লাহ। খাস করে যারা আজকে তাকমিল শেষ করলো আল্লাহ, কোরআনের হাফিজ হলো আল্লাহ, তাদেরকে কবুল করে নেন আল্লাহ। আমাদের যার মনে যেন এক মাকসাদ আছে পূর্ণ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে নিয়ে আল্লাহ। যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন আল্লাহ। ঋণগ্রস্তদের ঋণ আদায় করার তৌফিক দান করে নিয়ে আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের দুয়ারের ভিখারি আমাদেরকে বানাইয়েন না আল্লাহ। কিয়ামতের ভয়াল দিনে আপনার হাবিবের সুপারিশে আমাদের পুলসিরাত পার করে দিয়ে নিয়ে আল্লাহ। অন্ধকার খবরে সাপ বিচ্ছুর খামর থেকে বাঁচাই আপনার দয়ার চাদর দিয়ে রেখে রেখে নিয়ে আল্লাহ। আমাদের পীর ও মুর্শিদের দরজা হাতকে বুলন্দ করুন ইয়া আল্লাহ। ডক্টর শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি 360 আউলিয়ার দরজা হাতকে বুলন্দ করুন ইয়া আল্লাহ। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের तमाम উম্মত মরহুমাকে মাফ করে দেন। খাস করে এই আতরাফের तमाम মুর্দেগানকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে নেন ইয়া আল্লাহ। আমরা যারা হাজির হয়েছি আমাদের সবাইকে কবুল করে নেন ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.